ধুরন্ধর অভিনেতা অক্ষয় খান্না ১৯ বছর বয়সে তার মাথায় টাক পড়ে গিয়েছিল এবং কারিশমা কাপুরের সঙ্গে তার বিয়ে ভেঙে গিয়েছিল একটা কারণে। এবং বাবা ছোটবেলায় ৫ বছর বয়সে তাকে ছেড়ে চলে যান। সিনেমার চেয়েও তার কাহিনীটা অনেকটাই টান টান, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। সিনেমার এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, সমস্ত ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অক্ষয় খান্না তার জীবনের গল্প যেন হার মানিয়ে যায় যে কোনো সিনেমার গল্পকেও। বলিউডের গ্ল্যামার দুনিয়ায় জন্ম হলেও অক্ষয় খান্নার পথটা কোনো দিনেও মসৃণ ছিল না। সুপারস্টার বিনোদ খান্নার ছেলে। তো সুপারস্টার বিনোদ খান্না না বললেও একজন বড় অভিনেতা ছিলেন তিনি, জাত অভিনেতা। তো তার ছেলে হওয়া সত্ত্বেও তার লড়াইটা ছিল কঠিন এবং ব্যক্তিগত। দীর্ঘ ক্যারিয়ারে 23টা সিনেমা ফ্লপ হয় তার। ১৯ বছর বয়সেই মাথার চুলে টাক পড়ে যায় এবং ভেঙে যায় তার একটা প্রেম। সব বাধা পেরিয়ে 50 বছর বয়সে এসে অক্ষয় আজ ভারতীয় সিনেমার অন্যতম পাওয়ার হাউস। সম্প্রতি ধুরন্ধর ছবিতে তার রহমান ডাকাইত চরিত্রটা দর্শকদের মনে একটা বিশাল বিশাল প্রকৃতির একটা জায়গা করে নিয়েছে এবং তাতে একটা স্পষ্ট যে আসল প্রতিভা কখনো ফুরিয়ে যায় না। অক্ষয়ের ছোটবেলায় দিকে যদি ফিরে তাকানো যায়, ১৯৭৫ সালে যখন অক্ষয় খান্নার বয়স ৫ বছর বয়স, তখন তার বাবা বিনোদ খান্না খ্যাতির মধ্য গগনে থেকে হঠাৎই ওশো রজনীশের আশ্রমে চলে যান। গেরুয়া বসনপুরে প্রায় ৫ বছর তিনি পরিবার থেকে দূরে ছিলেন। সেই সময়কার কথা মনে করে অক্ষয় খান্না পরবর্তীকালে বলেছিলেন যে ৫ বছরের একটা শিশুর পক্ষে এটা বোঝা অসম্ভব ছিল। বাবার অনুপস্থিতি এবং বাবার বিচ্ছেদ অক্ষয়কে অন্তর্মুখী করে তুলেছিল, কিন্তু আজ তিনি পরিণত। বাবার সেই সিদ্ধান্তকে আজ তিনি শ্রদ্ধার চোখে দেখেন। ভাবতে পারছো যে অক্ষয় খান্না ৫ বছর বয়স থেকে একজন বাবাকে কাছ থেকেও পায়নি। অনেক কারোর বাবা মানে সাথে থাকে, গাইড করে, ভালোবাসা স্নেহ সেগুলো থেকে সে একদমই বাবা থেকেও পায়নি। তারপরে আজ পরিণত বয়সে সেই বাবার সিদ্ধান্তটাকে শ্রদ্ধা করছেন। ১৯৯৭ সালে বাবার হাত ধরেই হিমালয় পুত্র দিয়ে বলিউডে পা রাখেন অক্ষয় খান্না। সিনেমাটা চলেনি, কিন্তু অক্ষয় নিজের যাত্রী নিয়েছিলেন। এরপর বর্ডার সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। তাল তাল তারপরে দিল চাহতা হ্যায়, প্রতিটি ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। কিন্তু এরপরই শুরু হয় অন্ধকারের পালা। একের পর এক 23টা সিনেমা পর পর ফ্লপ। অক্ষয় খান্না তখন ইন্ডাস্ট্রি থেকে বেরোতে নেন। তিনি নিজেই স্বীকার করেছেন কাজ না থাকাটা আমাকে ভেতর থেকে একেবারেই মেরে ফেলেছিল, কিন্তু তারপরেও সে হার মানেননি। মম, সেকশন 375 এবং দৃশ্যম 2 এর মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেন যে তাকে কেন সেরা বলা হয়। ১৯ বছর বয়সে অকালেই অক্ষয় খান্নার মাথায় টাক পড়তে শুরু করে, মাথার চুল পড়ে যায়। কার্যত টাক পড়ে যাওয়ায় অভিনেতার ছিল অত্যন্ত হতাশাজনক অবস্থা। তিনি একটু হীনমন্যতায় ভুগছিলেন। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও তিনি ধাক্কা খান ব্যক্তিগত জীবনেও। এক সময় অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে তার বিয়ের কথা প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। রণবীর কাপুর স্বয়ং বিনোদ খান্নার কাছে তার রণধীর কাপুর স্বয়ং বিনোদ খান্নার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু অক্ষয় খান্নার সঙ্গে যাতে কারিশমা কাপুরের বিয়েটা হয়। কিন্তু সেই সময় কারিশমার মা ববিতার আপত্তিতেই সেই সম্পর্ক আর পূর্ণতা পায়নি। মনে করা হয় এরপর থেকে অক্ষয় খান্না চিরকালই সিঙ্গেল থেকে গিয়েছেন। তো একটা কথা বেশ চলিত আছে যে কারিশমা কাপুরের মা ববিতা তিনি নাকি একেবারেই ভালো ছিলেন না। তিনি কোনো ভালো কাজকে কখনোই সমর্থন নাকি করতেন না। এটা তোমরাও যদি শুনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। 2026-এ এসে ধুরন্ধর ছবিতে তার নাচ, যদিও এই অভিনেতার প্রথম থেকে সিনেমাগুলো দেখবে তার যে নাচের দৃশ্য, তিনি এক স্টাইলেই এই নাচটা করেন। এরকম করে যে নাচটা করেন একই স্টাইলে প্রায় ধুরন্ধরেও সেই শেরি বালোচ গানটায় তোমরা দেখবে ওখানেও একই স্টেপ তিনি করছেন। নাচে তিনি খুব একটা পারদর্শী ছিলেন না, কিন্তু অভিনেতা হিসেবে একেবারেই 100-100। তো এই ছবিটা এসেতে ভাইরাল হয়ে গেছে তার নাচটা। তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল তার এই স্টেপটা।
পুরো ছবিটাই জুড়েই তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তো খলনায়ক হিসেবে তার উপস্থিতি ছবির মূল নায়ককে অনেক সময় অনেক কিছু কিছু সিনে প্রায় ছাপিয়ে গিয়েছে। এমনকি ফারহান খানও তার অভিনয়ের প্রশংসা করে বলেছেন যে তিনি অস্কার পাওয়ার যোগ্য। বর্তমানে তেলেগু সিনেমায় অভিষেক এবং আরও শক্তিশালী স্ক্রিপ্টের দিকে ঝুঁকছেন এই অভিনেতা। অক্ষয় খান্না প্রমাণ করেছেন সুপারস্টার হওয়ার জন্য শুধু পিআর আর গ্ল্যামার লাগে না, ধৈর্যের সঙ্গে সঠিক সময়ের অপেক্ষা করলে ঠিকই ধরা যায়। আর নিজেকে চেষ্টা করতে হবে, খাটতে হবে। একটা চরিত্রের জন্য যদি প্রাণ ঢেলে দেয় কেউ, তাহলে সে অবশ্যই মানে তার দাম পাবে। তবে এখানে আমি কিছুটা মানে টলিউড ইন্ডাস্ট্রির তুলনা টানছি। টলিউড ইন্ডাস্ট্রির যখন মানে কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাজ থাকে না, সে কী করে রাজনীতির দিকে ঝুঁকে যায়। আমাদের এখানে একটা জিনিস চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনোদন জগতের মুখকে তিনি মানে তার দলের প্রচার হিসেবে রাখেন। কিন্তু একটা কথা এখানে এই কথাটা না বললেও চলে, কিন্তু তাও আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এত কষ্ট করে তার দলটাকে বড় করেছেন, এত কষ্ট করে তিনি প্রচুর মানে নাকি মারও খেয়েছেন নিজের দলটাকে বড় করার জন্য, প্রচার করার জন্য। তিনি যেভাবে লড়াই করেছিলেন, আজকে তার বিনোদন গ্ল্যামার জগৎকে কেন ভরসা করতে হচ্ছে, এই একটা কথা। তারপরে আজকে টলিউডের কলাকুশলীরা যখন কোনো মানে চান্স পায় না, বা এমন আছে যে তাদের কোনো কিছু কমতি নেই বা অভাব নেই, তারা সিনেমায় পরপর কাজও পাচ্ছে। বড় বড় মানে প্রযোজকের ঘরের নায়ক বা নায়িকা তারা পর্যন্ত রাজনীতিতে চলে যাচ্ছে। কেন কেন আজকে যদি অক্ষয় খান্না এত বছর ধরে কাজ পায়নি, সে তো মনে করতো যদি রাজনীতিতে চলে যেতে পারতো। সে শিখেছে, নিজেকে ডেভেলপ করেছে, যে কিভাবে কি করলে আমাকে আরও ভালো মানে ভাবে জাত চেনাতে হবে, অভিনেতার জাত চেনাতে হবে, অভিনয়ের জাত, সেটা কিন্তু সে করেছে। তোমরা দেখবে বলিউড থেকে খুব কম অভিনেতা অভিনেত্রী আছেন তারা রাজনীতিতে গেছেন। তো এই যে জিনিসটা, এগুলো দেখে শেখাও উচিত যে কাজ না থাকলে হীনমন্যতায় না ভোগে, পলিটিক্সে না এসে নিজেকে ডেভেলপ করো, নিজেকে পরিণত তৈরি করে তোলো। ম্যানুপুলেট যদি করতে হয়, বিভিন্ন প্রযোজক পরিচালককে বলো যে আমাকে এরমভাবে একটা চরিত্র দাও, আমি 100% মানে সেটাকে উজাড় করে দেবো অভিনয়ে। আর ধুরন্ধর নিয়ে অনেকে মানে বিভিন্নভাবে মিমিক্রি করছে, বা টলিউড ইন্ডাস্ট্রির এখনও লোকজনদের ভালোবাসা দিয়ে বলছে যে এই চরিত্রে এই অভিনয় করলে ভালো হতো। দেখো, ধুরন্ধর কখনোই বাংলায় হবে না, ঠিক আছে, পরিষ্কার কথা। এর জন্য চাই সাহস, আন্তরিকতা, আর ছবি বানানোর জন্য রিস্ক নিতে হবে বড় বাজেট খরচা করে। এই রন্ধে রন্ধে রাজনীতিতে যাওয়া, তারপরে একে অপরকে টেনে নামানোর চেষ্টা করা, নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি, একে অপরকে ছোট করা, এই জিনিসগুলো বন্ধ করো। ধুরন্ধর দিকে অনেক কিছু শিক্ষা নেওয়াটা উচিত বলে মনে হয়। আমি তো সিনেমাতে না হয়েও শিক্ষা নিয়েছি, তাই এটাই বারবার বলার চেষ্টা করছি। তো জানি না টলিউড কোনোদিনই শোধরাবে না, এই করে করে টলিউড ইন্ডাস্ট্রির রসাতলে চলে না যায়। তো এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমারি অথবা চিঙ্কি বাবু 253। আর হ্যাঁ, অক্ষয় খান্নার এই যে উত্থান, পতন থেকে উত্থান, এটাকে তোমরা কিছুকে দেখছো সেটাও কমেন্ট করে জানাতে পারো। চলো, টাটা।